লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে রাষ্ট্রটা ভাইজানের ফোনটা একটু ধরো তো। কেন ভাইজানের ফোন ধরো? ভাইজানের? হ্যাঁ ধরার পর এটা এই লাইভ চলছে। বলছে লজেস খাচ্ছি, দাদা বলছে লজেস খাচ্ছে। চিনতে পারি ওইটা, হ্যাঁ বুঝতে পারলাম এবারে। এই ধরো ভাইজানের ফোন রয়েছে, এই ধরো পিনটা ফিট করনি, ফিট করলো। যাবো পিনটা ফিট করে নিক, ভাইজানের মোবাইল লাগাবে। ভাইজানের ব্যাপারটা বলতে হবে। কোনটা? ভাইজানের ব্যাপারটা বলতে হবে। হারো আচ্ছা
আচ্ছা লোক ওটা ফিরে এটা নিয়ে নিলে বাবা প্রচুর লোক মেসেজ করছে। বলে তো আমাদের থেকে ভাইজানের কম দামি যাবো না ওই এটা পিনটা ফিট করে নিই কিন্তু এটা তো লম্বাই হবে কোনটা লম্বাই তো করা যাবে হ্যাঁ 50-60 হাজারের কাছাকাছি হবে। ব্যাগ পিছনে নিয়ে নাও না ওই হলো তো ওই যে পাঞ্জাবি পরে আসছে চশমা এনা সেকেন্ডটা নিয়ে তাহার পরে আছে না চশমা আছে। হ্যাঁ যাবো আপনার ফোনটা পিন লাগাচ্ছে ওই জন্য দাঁড়িয়ে আছি। লাগাতার লেগে থাকতে হয় যতক্ষণ না আসল অপরাধীরা ধরা পড়ছে এবং যারা অপরাধকে গ্লোরিফাই করেছে ধর্ষণকে এই রাজ্যে, যারা ধর্ষণের রাজনীতিকে গোটা দেশে ঝাঁকিয়ে বসিয়েছে তাদের শিক্ষা নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একের পর এক হত্যা ও ধর্ষণ, এখনো বিচার পাচ্ছে না, তাহলে মুখ্যমন্ত্রী ব্যর্থ? কি বললেন এই বিষয়ে? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কে না ব্যর্থ? আত্মরাশা হয়নি? বিলকিস বানুকে অপরাধীদেরকে দেখিনি কীভাবে মালা দিয়ে এখন গুজরাটের তোমার সরকার কীভাবে সুপ্রিম কোর্টে আপিল করেছিল অপরাধীদের জন্য। সুতরাং রাস্তায় নামতে হয়। কুস্তিগিররা কীরকম নেমেছিল? দুর্ভাগ্য আমাদের, যেটা মোদী যোগীরা করছিল সেটাই এখন এখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই করছে। যার কাছে বিচার চাবে তিনিই রাস্তায় মুখ্যমন্ত্রী। কোথায় রাস্তায়? তিনি কিছুদিন আগে প্রতিবাদ করেছিল এই আজকাল নিয়ে, তারপর চুপসে গেছেন। অনেকে অনেক খরচা করে ওনার ইমেজ তৈরি করার চেষ্টা করেছিল, চুপসে গেছে। সুতরাং এইসব কথা বলো না। রাস্তায় কি আছে দেখো, মানুষ আছে। মুখ্যমন্ত্রী বলছে আমি পদত্যাগ করতে রাজি, কিন্তু ওই কথাটা বাচ্চার পূর্ণ কথা কেন বলছো? তোমাদের কি মুখ্যমন্ত্রী কথা না বললে পেট ভরে না? বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা তাদেরকে পিটিয়ে মারছে, কি বলবেন? এই জন্যই তো রাস্তায় নামতে হয়। যারা মনে করেছিল মুখ্যমন্ত্রী বাঁচাবেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচাবেন না, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচাবেন না, মানুষকে সংগঠিত হতে হয়, একসঙ্গে হতে হয়। যারা এমএলএ, এমপি, নেতা, নেত্রীর উপর ভরসা থাকে, আজ রাজনৈতিক পঞ্চায়েতের তাদের হাতে কাজ দিচ্ছেন না, কি বলবেন? এসব রাজনীতি তো এখানে বলবো না, যে কারণে এসছি সেটা বলো। এখানে বিচারের ব্যাপারে বলো, আরজি করার ব্যাপারে বলো, পুলিশ মন্ত্রীর কথা বলো, পুলিশ কমিশনারের কথা বলো, অপদার্থতার কথা বলো। এই তো পুলিশ বলেছিল কলকাতায় মিছিল করতে দেবো না, অর্ডার করেছিল। তখন আমরা কোর্টে গেলাম, কোর্ট কি বলবো? প্রতিবাদ করা, মিছিল করার অধিকার আছে।
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলেছে। তো যে মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, আর তিনি মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখবেন, আমরা তো বলিনি। আর মানুষ এখন সোচ্চারে বিচার চেয়েছে। বাংলাতে নয়, গোটা ভারতেই দিকে দিকে ধর্ষণ বেড়েই চলেছে, কি বলবে? দক্ষিণপন্থার উত্থান হলেই দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ এগুলো বাড়ে, কারণ দক্ষিণপন্থীদের কাছে ধর্ষণ একটা হাতিয়ার রাজনীতিকে করার জন্য, রাজনীতিকে এগিয়ে যাওয়ার জন্য। এই জন্য এখানে মনে নেই তৃণমূল আসার পরে বলেছিল মেয়ে ঢুকতে, যেখানে যাদের বাড়িতে মেয়ে আছে সেই বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, বলেনি? প্রথম বছরে 87 জন সিপিআইএম করে বলে তার বাড়ির 27 জন মেয়েকে মলেস্ট করেছিল, 37 জন সিপিআইএম কর্মীকে ধর্ষণ করেছিল। তো অনেকে মনে করেছিল বোধহয় পরিবর্তন হয়েছে, এটাই তো পরিবর্তন, এটা গোটা দেশেও তাই। আর সাভারকার কী বলেছিলেন? সাভারকারের বই পড়ো, তিনি বলেছেন ধর্ষণ একটা রাজনৈতিক হাতিয়ার রাজনীতি করার জন্য, সুতরাং তার বিরুদ্ধে রাস্তায় নামতে হয় মানুষকে। বিচার পাচ্ছে না তিলোত্তমা, কতদিন চলবে আন্দোলন, কি বলবেন এই বিষয়ে? দ্রুত যাতে বিচার পায় সেজন্যই আজকে দল মত সংগঠন রাজনীতি সব ঊর্ধ্বে মানুষ আছে ঝান্ডা ছেড়ে তিলোত্তমার বিচারের চাইতে রাস্তায় নেমেছে। বাংলার অলিতে গলিতে কান পাতলে একটাই আওয়াজ, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা। আমরাও চাই দ্রুত বিচার পায়। সিবিআইয়ের হাতে কেসটা আছে, সিবিআই দ্রুত এই কেসে যারা কালপিট আছে তাদেরকে চিহ্নিত করে তাদের নামগুলো কোর্টে জমা দিই, চার্জশিট জমা করার পরে তাদের শাস্তির ব্যবস্থা করে। আনিস খান থেকে অবস্থা থেকে এখনো বিচার পেল না, বিচার পাবে তিলোত্তমা? বিচারের জন্যই তো, যাতে আগামী দিনে আমাদের বাড়ির কোনো মেয়ের উপরে নয় অন্যায় হয়, প্রতিটা বাড়ির মেয়ে যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আজকে আমাদের রাজপথে যাবে। হাজার হাজার মানুষ রাজপথে, বিচার পাবে কি তিলোত্তমা? পাওয়ার জন্যই তো, বিচার কেন পাবে না? আমাদের লড়াইটা লড়ে যেতে হবে। আমরা মানুষ যদি ঘুমিয়ে পড়ি তাহলে বিচার পেতে হয়তো দেরি হবে। আমরা যদি জাগ্রত থাকি, আমরা যদি সজাগ থাকি, তাহলে আমার মনে হয় দ্রুত বিচার পেয়ে যাবে। মমতা ব্যানার্জি বলছে না সবাই উৎসবে মাতুল, ছোটখাটো বেচারে। দেখুন ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির নাম যত কম নেবেন এই মুহূর্তে তত ভালো, কারণ উনি যেগুলো বলছেন শুধুমাত্র ক্ষমতার দম্ভ দেখিয়ে এ কথা। আমার দিদির সাথে অন্যায় হয়েছে, তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, তাকে মেরে দেওয়া হলো, আর আমাকে বলছে উৎসাহে মাত্র, এটা মেনে নেওয়া যায় না। বাংলাতে দিকে দিকে ধর্ষণ বেড়ে চলেছে, কি বলবে? যাতে কবে শান্তির অবস্থা নিচ্ছে ব্যর্থ হচ্ছে, তার দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালন করার জন্য যাদেরকে রাখা হয়েছে তাদেরকে বিরোধী কণ্ঠ বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। ফলে আজকে এই যুদ্ধ দেখতে হবে। পুলিশের হাত থেকে কেসটা সিবিআই এর হাতে উঠে গেল, এখনো সিবিআই পারছে না এই কেসটা, কি বলবেন? দেখুন রাজ্য প্রশাসন শাসক সিবিআইকে কতটা সহযোগিতা করছে না প্রশ্ন করে যাচ্ছে। সিবিআই যদি সহযোগিতা না করে দীর্ঘ টাইম লাগবে। দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকার বলছে কি দ্রুত বিচার চাই, এইদিকে 20টা 22টা করে লয়ার লাগাচ্ছে স্টেটের পক্ষ থেকে, ধর্ষকদের পক্ষ নিয়ে নিচ্ছে। তিলোত্তমার পরিবারের যে লয়ার দিচ্ছে তাদেরকে আরো বড় প্রয়াস করার চেষ্টা করছে। এরা বলছে কি 15 দিনে বিচার চাই, 1 সপ্তাহে বিচার হোক, কেউ বলছে আপনার ফাঁসিতে ঝোলা, কেউ বলছে আপনার গুলি মানে এ করুন, এনকাউন্টার করুন, কিন্তু কোর্টে গিয়ে সময় চাইছে। দেখুন অভিযোগ এসেছে, পুলিশ কি করছে দেখার বিষয়। অভিযোগের সত্যতা কি আছে আমি বলতে পারবো না, কি রহস্য আছে, কি ষড়যন্ত্র আছে বলতে পারবো না। এটা হতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে, সঠিকটা বলতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন, যে ওএসডির নামে অভিযোগ আসছিল এখনো পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলো না। বাংলার পরিযায়ী শ্রমিক একের পর এক হত্যা ও খুন, বাংলার মুখ্যমন্ত্রী কি ব্যর্থ, এখনো বিচার পাচ্ছে না? আছে, সেই জন্য আমরা চিৎকার করছি আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা, আমাদের রাজ্য থেকে যে সমস্ত শ্রমিকরা বাইরে আছে তাদের নিরাপত্তা ব্যবস্থা করা আছে। 2026-এ কি মানুষের মানে ব্যবস্থা নেবে? মানুষ সুযোগ পেলেই নেবে, সুযোগের অপেক্ষায় আছে। আপনাকে বিভিন্ন সময় রাজনৈতিক পতাকায় প্রতিবাদ মিছিল করতে দেখা যায়, আজকে রাজনৈতিক এতে দেখা যাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? সব সময় যে রাজনীতি করতে হবে এটা আমি নয়, আমরা চাই আমার দিদির বিচারের জন্য ঝান্ডা ধরে হলেও আন্দোলন করব, ঝান্ডা ছাড়াতে আন্দোলন করবো। আপনারা জানেন আমরা ঝান্ডা ধরে কম করে 10টা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করেছি, কম করে আমরা নেতৃত্ব করেছি। তো আজকে ঝান্ডা ছেড়ে নেমেছি, তো বিচার চাই আমরা, সেই জন্য আমাদের প্রতিবাদ মিছিল চলছে। বিরোধী দলের মেম্বারদের পঞ্চায়েতে কাজ করতে বাধা দিচ্ছে।
বাড়িতে এরকম মহিলা সমস্যা, তাদের আর কীভাবে সুরক্ষিত থাকে? তার জন্য আজকে আমি এসেছি, আজকে যখন ঠান্ডাবিহীন একটা বসে আছি, আমি একজন আপাতত রাজনীতির মানুষ গরমটা দেখেছি, আমার দরকার আমাদের ডিমান্ড জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর তিলোত্তমা। যদি তিলোত্তমা বিচার পেয়ে যায় তাহলে আমাদেরকে এখন জমা রাখতে বিচার করে যাদের মনের মধ্যে এই পুষ্পবৃত্তিগুলো আছে, নোংরামি আছে, সেইগুলো মনের মধ্যে কর্ম জ্ঞাপন করছে। রাজনীতি এটা টাইম দিচ্ছি নেয় নিয়ে নেয়, তাহলে আরও দুর্ঘটনা আমরা চাই না কোনোভাবে। সেই জন্য আজকে আমরা লেগেছি। এবং যে বলছে আমরা কালকে মহালয়া হিন্দু সমাজের হেভি অংশের মানুষ এটাতে অংশগ্রহণ করে, তারপরেও আছে অনেকে দেয়ালের পিছিয়ে তাদের বাড়ির কিনা পরবর্তী নিয়ে চিন্তিত বলে একটা আপনার হ্যাঁ, মানুষ যারা অংশগ্রহণ করতে পারছে না তারা রাস্তার বাইরে দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে আমাদের আন্দোলন সব প্রতিবাদ আপনি আপনার কেউ যদি যার যার মতো করে দেখান, যার মতো করে দেখান। এখন আর কেউ না, আগেকার যে জমিদার বাড়ি ফাড়ি যা ছিল এখন নতুন করে যারা করেছে তাদের মধ্যে ছবি পাঠিয়েছি দেখুন। তার চিরন্তনের সাথে আচ্ছা বিয়েটা করবেন না কালকে প্রথম মহালয়, সেই মহালয়ের আগে কিন্তু হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ কিন্তু একসাথে প্রতিবাদে লেগেছে। তারা বিচার চায়।